হ্যালো স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গলের নিট ইউজি কাউন্সিলিং যেটা শুরু হয়ে গেছে ফার্স্ট রাউন্ড, সেটা একদম হঠাৎ করে নোটিশটা এলো 31st থেকে। এখানে আমাদের 4 তারিখ পর্যন্ত অগাস্টের টাইম ছিল, সেটা এক্সটেন্ড হয়ে 8 আগস্ট পর্যন্ত এসছে ফার্স্ট রাউন্ড। সেখানে আপনারা সেই সুযোগ পাবেন রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন অনলি 2000 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন হবে এবং আপনাদের 8 আগস্ট পর্যন্ত আপনাদের কলকাতার কিছু মেডিকেল কলেজ, মালদা, বর্ধমান, নর্থ বেঙ্গল, মিদনাপুর, এইসব মেডিকেল কলেজে আপনাদের ডকুমেন্ট ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। তো যারা যারা জানেন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে চলে গেছেন, তারপরে চয়েস ফিলিং এর সময় আসবে লিস্টে নাম আসার পর। এবার চয়েস ফিলিং এর সময় দেখতে হবে আপনাকে স্টেট কোটা, গভর্নমেন্ট কোটা, প্রাইভেট কোটা কোনটা পাবেন। স্টেট কোটার জন্য যেগুলো গভর্নমেন্টের আছে, এসটি হলে আপনার খুব কম মার্কসে কিন্তু আপনার গভর্নমেন্ট কিংবা আপনাদের যে প্রাইভেট গভর্নমেন্ট কোটা সেটা পেয়ে যাবেন, স্টেট কোটা। এবং ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু এবছর যেটা বলা দরকার সেটা হচ্ছে কি, বিভিন্ন জায়গায় আপনার দেখি অনেক কি ভুইফুর সংস্থা কিংবা কনসালটেন্ট, মানে কনসালটেন্ট মানে পরামর্শদাতা, কিন্তু তারা কুপরামর্শ দিয়ে बसे যে हम तो कुछ भी बोल सकते हैं। वो कुछ भी बोलने वाले में ध्यान मत रखिए। वो लोग आपको बोलेंगे कि आपको इतने में हो जाएगा, उतने में हो जाएगा, आपको 15 लाख, 20 लाख, 30 लाख तक डिस्काउंट हो जाएगा। कोई भी अनवांटेड अगर लोअर मार्क्स में आपको गवर्नमेंट मिलेगा तो बिल्कुल मत इसमें विश्वास कीजिए। কারণ সেই ভুইফোর সংস্থাগুলোকে রীতিমতো গত বছর ইডি সিবিআই দিয়ে তাড়ানো হয়েছে এবং সেগুলোকে স্থান দেওয়া হচ্ছে না, কলেজের পাশে ভিড়তে স্থান দেওয়া হচ্ছে না। আপনারা জেনে রাখবেন, যারা সেরকম বলবে তাদের বলবেন যে আপনারা একটা কাজ করুন, আমাকে লিখিতভাবে দিন, একটা বন্ড পেপারে লিখে দিন। যদি কলেজ যে আপনার মেইন ফিসটা, যেটা ধরুন 9.5 লাখ টাকা থেকে 11 লাখ টাকা পার সেমিস্টার, সেখানে বিভিন্ন কলেজ সেইভাবে বিজনেস আছে। কোথাও 86 এর বাজেট আছে, কোথাও 88 এর বাজেট আছে, কোথাও 91 এর বাজেট আছে, কোথাও 99 এর বাজেট আছে। এগুলো বিভিন্ন কলেজ। যেমন দুর্গাপুরে 99 বলে বাজেট আছে সবগুলো কলেজে, 3টে কলেজেই। অন্যান্য কলকাতা, নদিয়া, সেখানে আলাদা আলাদা বাজেটের আছে। তো সেই যে বাজেট আছে, এবার ডিমান্ড ভালো আছে। এনআরআই কোটার রিজার্ভেশন সেগুলো নিয়ে অনেক, মানে গভর্নমেন্টের নোটিশ আসার পর সেই এনআরআই সিটগুলোকে স্পন্সরশিপ এগুলো করা, এগুলো বাতিল হয়ে গেছে এবং যারা প্রকৃত এনআরআই তারাই শুধু আসতে পারবে, আর সেই খেল চলবে না। তার জন্য কলেজ যেখানে আপনার মেন ফিস থেকে বেশি, মানে সেখানে এনআরআই যেহেতু হচ্ছে সেখানে ফিসগুলো বেশি যেত, সেগুলো যেহেতু হচ্ছে না, তার জন্য তারা কিন্তু এবছর ম্যানেজমেন্ট কোটার ফিস যারা যেটা ধার্য আছে আশা করি সেটাই রাখবে। হ্যাঁ, আপনারা যদি গ্রস পেমেন্ট যেটা আছে, 1 বছরের পেমেন্ট, 3 বছরের পেমেন্ট কিংবা রেফারেল, এগুলো যদি হয় তাহলে নেগোসিয়েশনের চান্স তো রয়েছে। সেটার জন্য আমার দিয়ে গিয়ে নাম্বারে আপনি একটু যোগাযোগ করে জেনে নেবেন। আমরা জেনুইন ভাবে আপনাদের বলবো এবং সাহায্য করবো, যেন আপনার অ্যাটলিস্ট ডিজি স্কিল নিট একাডেমিতে সত্যব্রত বিশ্বাস আমার সাথে যারা কথা বলবে, অ্যাটলিস্ট ততটুকু ভরসা দিতে পারি যে আপনাদের সাথে ফ্রডটা তো হবে না। সেই ফ্রডের হাত থেকে বাঁচানো আমাদের আজকাল কাউন্সিলিং এর একটা নতুন অধ্যায় জুড়ে গেছে। আমাদের কাছে ডেইলি আমার কাছে 50 থেকে 100টা কল আসে, আমাদের বিভিন্ন জানকারি চায়, আমি কিন্তু সঠিকভাবে জানকারি দিই। এবং সেখানে কিন্তু অনেক আমরা দেখেছি যে আমাদের ত্রিপুরা থেকে, আগরতলা থেকে, কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল বা আসাম থেকে যারা যাচ্ছে, তাদের কিন্তু খুব কম ফিস বলে তাদের নেওয়া হচ্ছে। তারা যখন কলেজে যাবে তখন কিন্তু কলেজ বলবে যে আমাদের মেইন ফিস দিতে হবে। তখন কিন্তু সে তারা সরে আসবে না, তারা ফাঁসিয়ে দিতে চাইবে আপনাকে। আহ, আপনাদের ফিস বলে তারা কিন্তু চার্জেস নিয়ে পালিয়ে যাবে, তখন আপনারা কিছু করার থাকবে না। তখন তার জন্য বলছি, সঠিক জানকারি পেতে কোথায় কি পাবেন, কোন কলেজে আপনার কত ফিসে তারা কলেজ সত্যিভাবে আপনাকে কনসিডারেশন করবে, কি উপায় আপনার কনসিডারেশন আছে, কত কাট অফ যেতে পারে, কোন কলেজে কত কাট অফ যেতে পারে, সেটা স্টেট কোটা হোক কিংবা প্রাইভেট কোটা হোক, সেটা যদি জানকারি চান অবশ্যই অবশ্যই একবার আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। কারণ আপনাদের এই একটা ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ যখন আপনাদের স্টুডেন্টের লক্ষ লক্ষ টাকার করাপশন থেকে আপনাকে বাঁচাতে পারবে। আমি একটা এনশিওর করে বলছি, আপনারা একটা আপনাদের যোগাযোগ, আমাদের সাথে একটা যোগাযোগ আপনাকে মাইন্ডসেট এনশিওর করতে, আপনার বাজেটকে কন্ট্রোল করতে, আপনাকে ফার্দার যে প্ল্যানিং সেটা পেমেন্টের করার জন্য কলেজগুলোতে এত বড় অ্যামাউন্টগুলো, এগুলোকে প্ল্যানিং করতে সাহায্য করবে। আপনাকে ঝুটমুট কোনো বাজেটে ফেসে দেওয়া, তারপর আপনাদের কারো লোন নিতে হয়, কারোর আপনাদের জায়গা বিক্রি করতে হয়, কেউ কিভাবে স্যালারি থেকে পেমেন্টগুলো দেবে এত বছরে 18 লাখ টাকা, 20 লাখ টাকা, সেগুলো আপনাদের প্ল্যানিং করতে তাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারেন। সেই জিনিসগুলো জানকারি নিয়ে আমরা কিন্তু বলছি, আমরা এর মধ্যে বহুত খবর পেয়েছি। আমি গত কয়েক বছর ধরে দেখছি বিভিন্ন ভুইফুর সংস্থা কিন্তু আপনাদের মিথ্যে কথা বলে সেখানে নিয়ে আসে এবং তারা যখন সেই নোডাল সেন্টার অ্যালটমেন্ট হয় সেখানে কিন্তু তারা সেই গার্জেনের আহ, মানে বকুনি খেয়ে তারা নিজস্ব তার বছরটা কিন্তু লস যায় এবং সে কুপরামর্শদাতা যারা আছে তাদের কিন্তু কিছু যায় আসে না। তো আমরা বলছি আপনারা ফাঁদে পা দেবেন না এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভর্তির রাস্তাটা প্রশস্ত করবেন সবাইকে। আপনি ত্রিপুরা থেকে হন, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হন বা বাইরের থেকে হন, কিংবা আপনি নর্থ ইস্ট থেকেও হন, আপনারা অবশ্যই একবার জেনে নিতে হবে যে কোন কলেজে আপনার সঠিক প্ল্যানিং করে কোথায় ফিস পেমেন্ট করে আপনি নিতে পারবেন। কাট অফ এবং ফিস সেটা বহুত ইম্পর্টেন্ট।
আর ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে ভুলবেন না। তারপর আপনি যোগাযোগ করবেন। চয়েস ফিলিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের ক্রম অনুযায়ী কোন ক্রমে চয়েস ফিলিং দিলে আপনার কলেজ লাগবে সেটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই দিলে আপনাকে কিন্তু স্টেট কোটা হোক কিংবা ম্যানেজমেন্ট কোটা হোক তা নিয়ে কিন্তু আমরা আপনাকে প্রপার গাইডেন্স করব। তো সবাইকে আবার একটু ওয়েলকাম জানিয়ে আমি আবার এই ব্যাপারটা শেষ করছি, যেখানে আমরা একটু ছোট করে দেখে নেব যে কি ডেট এক্সটেনশন হয়েছে। 4 তারিখ থেকে এটা 8 তারিখ অগস্ট পর্যন্ত ফার্স্ট রাউন্ড এক্সটেনশন হয়েছে। তারপর 9 তারিখ যেটা আছে তার থেকে আমাদের লিস্ট জারি হয়ে চয়েস ফিলিং হবে। আমাদের 14-15 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশন হবে। তো সবাইকে শুভেচ্ছা রইল। একবার নোটিশটা আবার বিস্তৃত দেখে আমাদের সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। অনেক জানকারি পাবেন। ফার্দার গুলোতে ইমিডিয়েট আপডেটগুলো আপনারা পাবেন এবং সবাইকে শুভেচ্ছা। বেস্ট অফ লাক। Yes, so guys, when we look after the notice from Directorate of Medical Education, Government of West Bengal, we can see that there was a separate notice before 1st August, and then after 1st August, the seat, the registration for West Bengal MBBS BDS admissions for state quota, private management quota, and NRA quota has been revised. And due to that, all India counseling is being uh, no extending time by time. That's why the West Bengal State Counseling also been revised. So it after publication of notice 31st July, then after the online registration still going on. The registration is simple, no security fees for West Bengal, only 2,000 rupees registration fees. But you have to come to Kolkata or other Bardhaman or North Bengal, this kind of centers, nodal centers for original document verification and your medical fitness certificate you have to show. So then that is being extended up to 8th of August. So that is the thing. Now, online fee payment also you can done up to 8th of up to 8th of August till the time, and then after the verification time on first, second, fourth, fifth, sixth, seventh, and 8th of August. It has been, and also after successful registration, fee payment verification of candidates in the already designated college, the time slot by the software, and please, have a notice point number 3 for another candidate. So up to the 9th of August also, you can verify the documents. So registration process will be up to 8 and document verification will be up to 1 p.m. of 9th of this thing August. And if time is there, so others that can be completed also maybe up to the end of the 9th of August also. Publication of list successfully, verified candidate will be published on 9th of August. Then after online choice filling will be started from 9th and 10th August. So then after publication of result will be there on 12th August, and then after you have to go for the reporting on 13th August and 14th August. So that will be time for your reporting to the uh, government medical center that is will be in Kolkata. Mostly the private college for the all private colleges, the admission process will be in different government medical colleges in Kolkata related to notice it will be published. So different medical college में स्टूडेंट्स के एडमिशंस हो जाएगा। तो वही बात है, अभी 14 अगस्त तक पूरी प्रक्रिया जो है एक्सटेंड हो चुका है। देखते हैं एज पर द और भी कुछ एक्सटेंशन होता है कि नहीं। तो जारी रखिए डिजी स्किल अकेडमी के साथ में। मैं सत्य विश्वास आपको अभी इसीलिए एक अपडेट दिया है। कोई भी इंक्वायरी चाहिए आपको एडमिशन्स के लिए रिगार्डिंग टू वेस्ट बंगाल, आपको पता ही होगा वेस्ट बंगाल में मैनेजमेंट कोटा जो है वो 9 lakhs के ऊपर ही है पर सेमिस्टर। तो आपको कोई भी 80 lakhs के नीचे मैनेजमेंट कोटा नहीं देगा। और स्टेट कोटा जो है वो एज पर वेस्ट बंगाल कैंडिडेट्स that will be from 22 lakhs to 37 lakhs वो रहता है। और यू हैव टू किसी के कुछ हाथ में ना फंसिए कॉलेज से या फिर जिसकी अकेडमी से बात कीजिए और आपका जो भविष्य वो उसका MBBS BDS बनने में आसानी हो। बेस्ट ऑफ लक सबको। आप चैनल को सब्सक्राइब करके हमारे यहाँ पे कमेंट या फिर व्हाट्सएप ग्रुप हमारे इसमें डिस्क्रिप्शन में दिया हुआ है, वहाँ पे व्हाट्सएप ग्रुप ज्वाइन कर सकते हैं ताकि आपको और भी जल्दी हमारे जितनी नोटिस है वो आपको मिल जाए। थैंक यू सो मच।